নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো লৌহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো লৌহ গৌরাঙ্গের নাম রে গত বছরের একটা মোস্ট কি বলবো অ্যাওয়ার্ডেড বাংলা ছবি ছিল। তো যাই হোক, আমি যখন এর রিভিউগুলো দেখেছিলাম, হ্যাঁ, তখন ভেবেছিলাম যে অনেকে হয়তো বুঝতে নাও পারে সিনেমাটা, এমনও হতে পারে, হ্যাঁ, বা পার্সপেক্টিভ হয়তো সবার আলাদা আলাদা হতেই পারে। কারো হয়তো বেশিরভাগ জনেরই ভালো লাগেনি, আমার হয়তো ভালো লেগে গেলে এরকম হতে পারে। তো এই সিনেমাটা ওটিটির রিলিজের জন্য অপেক্ষা করছিলাম। তো বেশ কয়েকদিন আগেই এসেছে হইচইয়ে, এবং সিনেমাটা ফাইনালি দেখলাম। প্রায় 2 ঘন্টার একটা ছবি। কেমন লাগলো এই সিনেমাটা? দেখুন, আমি বেশ কয়েকদিন আগে, হ্যাঁ, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই বইটা পড়েছি। হ্যাঁ, তো সেই বইটা আর কি ওই শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্য নিয়ে, এটা থ্রিলার বলা যেতে পারে, থ্রিলার এবং বেশ ইনফরমেটিভ একটা বই। তো আপনারাও পড়তে পারেন। হ্যাঁ, আর তারপরে এই সিনেমাটা দেখলাম লৌহ গৌরাঙ্গের নাম রে। তো দুটো পড়েই ওটা, ওই বইটা পড়ে আর এই সিনেমাটা দেখে আমার মনটা ভারাক্রান্ত হয়েছে। কিন্তু পার্থক্য এই যে বইটা পড়ে শ্রীচৈতন্য দেবের যে তার যে শেষের দিনগুলো, সেগুলো পড়ে মন ভারাক্রান্ত হচ্ছিল। আর এই সিনেমাটা দেখে, এই সিনেমাটা যখন তৈরি হয়েছে, এই জঘন্য একটা সিনেমা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। এই সিনেমাটার মধ্যে কিছু নেই বললে চলে। হ্যাঁ, কিছু ভালো দিক রয়েছে, কিন্তু বেশিরভাগই এই ছবির নেগেটিভে ভরপুর। এই সিনেমার যে কিছু ভালো দিক, প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে যে এই সিনেমার যে অ্যাপ্রোচ যেটা করেছিলেন সৃজিত মুখার্জি, যে সেই গুমনামের মতো একটা ওই দুটো টাইম লাইনকে দেখানো, ঠিক আছে, ইন্টারকানেকশন করা, এটা তিনি অ্যাপ্রোচ করেছিলেন গুমনামের মতো কিংবা জাতিস্বরের মতো। হ্যাঁ, আমাদের বাবার গুমনামের কথা মনে পড়ছিল। তো সেই অ্যাপ্রোচটা ঠিক ছিল। সমস্যা হচ্ছে যে এই 3টে টাইম লাইন না, এই 3টে টাইম লাইনকে তিনি ঠিকমতো হ্যান্ডেল করতে পারেননি, এবং সেই জন্য কিন্তু সিনেমাটা আরও ব্যর্থ হয়েছে। এই সিনেমার যে একটা ভালো দিক, ওই যে বললাম অ্যাপ্রোচটা, এই সিনেমার যে ভালো দিক সেটা হচ্ছে এখানে পারফরমেন্স, তাও সবার পারফরমেন্স নয়। এখানে প্রাপ্ত বসু, গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় তার কাজ খুব ভালো। হ্যাঁ, শুভশ্রী, তাকে দেখে সেই ফিলটা হয়। হ্যাঁ, তিনি যখন স্টেজে ওই থিয়েটারের যে পোর্শনগুলো তার আসছিল, তিনি যখন অভিনয় করেছিলেন, বেশ আমার ভালো লাগলো। এবং কিছু জায়গায় ঈশা সাহা ঠিকঠাক, আর ওদিকে ইন্দ্রনীল ডিসেন্ট কাজ। দিব্যজ্যোতি, তিনি দেখতে একদম শ্রী চৈতন্য দেবের মতো না হলেও তাকে দেখে সেই ডিভাইন ফিলটা কিন্তু আসে। হ্যাঁ, তো এর তো গেল পারফরমেন্স দিক। এই ছবির যদি সম্পদ হয় সেটা হচ্ছে মিউজিক। হ্যাঁ, গানগুলো বেশ আর কি ভালো। আর এই ছবির প্রথম 40 মিনিট কিন্তু বেশ টান বলতে কীরকম, যেভাবে স্টার্টারটা নেয়, হ্যাঁ, ধীরে ধীরে যেভাবে প্রথম 40 মিনিট এগোয়, আপনার মনে হবে যে এই সিনেমাটা কিন্তু বেশ ভালো কিছু ডেলিভার করতে চলেছে। যদিও বেশি কিছু ইভেন্ট ওই 40 মিনিটের মধ্যে হয় না, কিন্তু একটা ধীরে ধীরে শ্রী চৈতন্য দেবের যে পুরীতে যাওয়া, সেখানে তারপর যে ঘটনাগুলো ঘটছিল, সেটা কিন্তু প্রপার যেভাবে দেখানো হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, একটা কিছু ভালো কিছু হবে। কারণ প্রথম 40 মিনিট কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়েছে, কিন্তু তারপর থেকে সিনেমাটা যেভাবে পড়তে শুরু করলো, সিনেমাটা কিন্তু আর ওঠে না। এবং ইন্টারভ্যালটা দেখে একটা আশা জেগেছিল যে হ্যাঁ, এটা একটা পয়েন্ট এলো যেখানে, তাও বিষয়টা অনেক পরে কথা উঠলো, যে অন্তর্ধান নিয়ে, যে তার যে কী হয়েছিল শেষ পরিণতি। হ্যাঁ, সেটার কথাটা যদি অনেক পরে এলো, ইন্টারভ্যালটা এলো, কিন্তু ইন্টারভ্যালটাও আমার ঠিকঠাক লেগেছিল। তারপর থেকে সিনেমাটা একেবারে জমেনি। এবং এখানে সমস্যাটা কি, যে দেখুন, এখানে মিউজিক ভালো ছিল, একটা ভালো থ্রিলারও হয়ে যেতে পারতো। কারণ শ্রীচন্দ্রদেবের অন্তর্ধান যেটা, সেটা থ্রিলারের থেকে কম না। এটা নিয়ে বললাম কাহা গেলে তোমার পায়ের মতো বই রয়েছে। এছাড়াও আমি যখন অরিত্রদার রিভিউ দেখেছিলাম এই ছবিটা নিয়ে, তখন তিনি রূপক সাহার ক্ষমা করা হয় প্রভু এই বইটার কথা উল্লেখ করেছিলেন। হ্যাঁ, সেটা একটা থ্রিলার। তো সেই ধরনের একটা কিন্তু চান্স ছিল। সমস্যাটা কী বলে ছবিটার, প্রথমত এই ছবিতে কিচ্ছু আপনি পাবেন না।
যারা ইভেন আমিও শ্রী চৈতন্য দেবের যে অন্তর্ধান সেটা নিয়ে মানে অনেক কিছু দেখানো হবে, অনেক কিছু এক্সপ্লোর করা হবে, এই ভেবে সিনেমাটা দেখতে গেলে ভীষণ রকম হতাশ করবে। তার থেকেও বড় কথা, এখানে এই যে 3টে টাইম লাইন, এই টাইম লাইন নিয়ে যে খেলাটা করতে গিয়েছিলেন সৃজিত মুখার্জি, হ্যাঁ সেটা তিনি করতেই পারেননি। প্রথমত এখানে যে 3টে টাইম লাইন তাদের মধ্যে লিঙ্ক নেই। হ্যাঁ কিছু ট্রানজিশন মোমেন্ট দেখানো হয়েছে সেগুলো ভালো, কিন্তু লিঙ্ক নেই। যেমন ধরুন বিনোদিনী দাসীর যে গল্পটা, সেটা একটা সম্পূর্ণ আলাদা গল্প, মানে আলাদা গল্প, মানে একটা লিঙ্ক অবশ্যই আছে, কিন্তু কি যে ওটার কোনো প্রয়োজন ছিল? সেটা তো আমাকে আলাদা করে কিছু ডেলিভারি করলো না ছবিটা সম্পর্কে। মানে একটা ছবি আমাকে কি ডেলিভার করবে সেটা তো আসল। সেখানে বিনোদিনী দাসীর যে টাইম লাইন সেটা নতুন কিছু অ্যাড করছে না। এমনকি বর্তমান টাইম লাইনে যেটা আর কি ওই ঈশা সাহার যে আর্টটা দেখিয়েছে, হ্যাঁ সে আর কি শ্রী চৈতন্যদেবের মানে অন্তর্ধান নিয়ে শুরু করছে, হ্যাঁ সেটাও মানে নতুন কিছু অ্যাড করছে না। ইভেন পুরোনো যে টাইম লাইনটা, অরিজিনাল যে টাইম লাইনটা, সেখানে বিভিন্ন যে ক্যারেক্টারগুলো আছে তাদের ঠিক একটা বিল্ড আপ নেই। এখানে ওই নিত্যানন্দ প্রভুর চরিত্রে যেই আমাদের যিশু সেনগুপ্ত কাজ করেছেন, তিনি এলেন, কিছু দৃশ্যে কথা বললেন, সন্দেহ করলেন, চলে গেলেন। তার ক্যারেক্টার কোনো রকম ক্লোজ আপ নেই। তিনি আর কি করেছিলেন বা আর কিছু করতে পেরেছিলেন কি না সেটা কিন্তু কোনো রকম হিন্ট দেওয়া নেই। মানে সব মিলিয়ে একটা প্রপার যে স্টোরি লাইন হবে সেটাও কিন্তু এই আমরা ছবিতে দেখতে পাইনি। এবং আমি বললাম যে ব্রাত্য বসু, শুভশ্রী, এদের দুজনের কাজ তো ভালো, বাকিদের কাজটা পুরো ফ্ল্যাট হয়েছে, মানে চেষ্টা হয়েছে কিন্তু হয়নি। হ্যাঁ যিশু সেনগুপ্তকে তাও ঠিকঠাক লেগেছে, কিন্তু বাকিদের কাজটা পুরো ফ্ল্যাট। এবং যে শ্রী চৈতন্য দেবের যে টাইম লাইনটা দেখানো হয়েছে, হ্যাঁ ওখানে যে একটা হেজি ব্যাপার করেছে ক্যামেরার মধ্যে, হ্যাঁ ওটা মানে আমার খুব একটা প্রবলেম হয়নি দেখতে, কিন্তু কি আর একটু ক্লিয়ার করা উচিত ছিল। এবং ওই বললাম যে অন্তর্ধান নিয়ে যখন গল্প, মানে ওটার বেসিসে যখন গল্পটা, তখন আর একটু এক্সপ্লোর করা হচ্ছিল। যে 4টে থিওরির কথা বলা হয়েছে প্রত্যেকে জানে, তো প্রত্যেকে যখন জানে সে যদি আর্টটা এক্সপ্লোর করা যেত, ঠিক যেমন নেতাজির গুমনামিটা হয়েছিল, আমরা ওই থিওরিগুলো জানি, কিন্তু ওটা নিয়ে যে জার্নি, মানে অনির্বাণ ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা, তার যে জার্নি, হ্যাঁ সে কীভাবে মিলে যাচ্ছে নেতাজির এই আদর্শে, সে আর কি করছে সেটা যেভাবে দেখানো হয়েছিল, এই ছবিতে যদি সেরকম পসিবল হতো ভালো হতো। এখানে সেরকম কিছুই নেই। এবং যে থিওরিগুলো শ্রী চৈতন্যদেবকে নিয়ে রয়েছে, হ্যাঁ বেশিরভাগটাই মানে মুখেই ঈশা শাহ বলেন, হ্যাঁ আর একটা দুটো সিন যেগুলো আর কি মানে বিশাল স্টেজিং করা সম্ভব নয়, মানে পুরীতে গিয়ে স্টেজিং করা সম্ভব নয়, সেগুলোকে ওই যে থিয়েটারের পোর্শন রয়েছে যেখানে বিনোদিনী দাসী অভিনয় করছেন, ওইখানে মানে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ তো প্রোডাকশন বুঝতে পারছি প্রবলেম আছে, কিন্তু কি ওই যে বিনোদিনীর যে পোর্শনগুলো ঠিক ওই একই রকম স্টেজের মধ্যে হয়ে যাচ্ছে, হ্যাঁ সেখানে মানে খুব একটা ভালো লাগে না। মানে সিনেমাটা প্রচণ্ড বোর ফিল করায়। মাত্র 2 ঘন্টা 10 মিনিটের ছবি, হ্যাঁ তাও আপনার মনে হয় যে ভাই এটা কতক্ষণ ধরে সিনেমাটা চলছে। ওই প্রথম 30-40 মিনিট বললাম, ততক্ষণ পর্যন্ত সিনেমাটা পেস ছিল, তারপর ধীরে ধীরে সিনেমাটা পড়ে গেল। এবং আর একটা মানে এইসবের নেগেটিভ বলবো না, মানে এটা তো গল্পের ক্ষেত্রেই হয়েছে। এই সিনেমার যে মেন গানগুলো, হ্যাঁ মেন গানগুলো প্রথম 40 মিনিটের মধ্যেই শেষ। হ্যাঁ একটা গান পরে রয়েছে ওই হরি মন মজায়, ওটা শেষের দিকে রয়েছে। মেন গানগুলো প্রথম দিকেই শেষ। তো তাই তো অ্যাটলিস্ট যে গান, ওই গানটা মানে ধরুন একটা গান, ঠিক আছে, ধরুন জগন্নাথ স্বামী নয়ন পদগামী, ওই গানটা ধরুন আমরা ভাবছি যে এই গানটা কখন শুনবো, হ্যাঁ এই গানটা শোনার জন্য যে এক্সাইটমেন্ট থাকবে সেটা তো আর নাই, কারণ প্রথম 40 মিনিট ওটা ডেলিভার হয়ে গেছে। তো সিনেমাটা আলাদা করে মানে এক্সাইটমেন্টও প্রোভাইড করছে না, থ্রিলিংও প্রোভাইড করছে না। প্লাস এখানে আবার যেহেতু 3টে টাইম লাইন রয়েছে, তো একটা ক্যারেক্টারের সাথে যে ইমোশনাল বন্ডিংটা হবে, যে অ্যাটাচমেন্টটা হবে, সেটা পর্যন্ত নয়। আমরা ক্যারেক্টারগুলোর সাথে মানে অ্যাটাচমেন্টই করতে পারছি না। হ্যাঁ চলছে তো চলছে, যা চলছে চলুক। হ্যাঁ এমনকি এই যে ঈশা শাহর যে ক্যারেক্টারটা, তার আর কি যে আর কি ওই কী বলবো সম্পর্ক রয়েছে ওই ইন্দ্রনীল দাশগুপ্ত কারা বলছি সেনগুপ্ত, তার যে পার্থ ক্যারেক্টারের সাথে যে আর কি সম্পর্কটা, ঠিক আছে, বা পার্থ ক্যারেক্টারের যে পার্সোনাল লাইফে যে প্রবলেম, এগুলোও আমাদেরকে ঠিক ছয় না। তো একটা ভীষণ মানে কি বলবো, আমার তো ওই জালি ছবি মানে বলতে ইচ্ছে করছে জালি ছবি বটে। হ্যাঁ শ্রী চৈতন্য দেবের যে মানে লেগেসি,
সেটা নিয়ে জাস্ট একটা খেলা। হ্যাঁ, আপনি মানে ওই যে কাহা গেলে তোমা পাই বইটা বললাম সেটা পড়ুন। হ্যাঁ, এমনকি আপনি রূপক সার বইটাও পড়তে পারেন, ক্ষমা কর হে প্রভু, কিংবা শ্রীচৈতন্যদেবকে নিয়ে আগেও তো অনেক সিনেমা হয়েছে, সেগুলো ঘুরে ঘুরে দেখুন, তাও ভালো। এটা প্লিজ স্কিপ করে যাবেন, মানে আপনার 2 ঘন্টা পুরো নষ্ট হবে। আমার তো মানে পুরো নষ্টই মনে হয়েছে। হ্যাঁ, আপনারও মনে হবে। আর কেউ যদি ভাবতে চান যে না সৃজিতদার সিনেমাটা দেখেই নি, হ্যাঁ তাহলে দেখে নিতে পারেন, হইচই আছে। কিন্তু কি যে এই ছবিটা একেবারেই হয়নি, আমার একদম পছন্দ হয়নি। হ্যাঁ, আর একটা কথা যে আমি যদি এটা শ্রীচৈতন্যদেবকে এই সিনেমাটা না হতো আমি রোস্ট করে দিতাম, একদম পিওর রোস্ট করেছেন, কিন্তু করলাম না, মানে করতে পারলাম না। হ্যাঁ, আর এই এই আমার রিভিউ, মানে এর থেকে আর কিছু বলার নেই। মানে একটু ডিপ রিসার্চ আশা করেছিলাম। হ্যাঁ, যেহেতু এর আগে তো মানে গুমনামি তৈরি হয়েছে, জাতীয় সত্য তৈরি হয়েছে, আর একটু ভালো কাজ আশা করেছিলাম, বাট জিদ্দা কি হলো, এটা কিছু বলার নেই। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।